হ্যালো, ডিটেলার শো থেকে আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। কুমিল্লায় যারা আসলে মিষ্টি খেতে আসেন সবাই মাতৃভান্ডারের নাম বলে, বাট আমরা আজকে কুমিল্লায় মাতৃভান্ডারে না গিয়ে আজকে দেখাবো কুমিল্লার অথেন্টিক এবং অনেক পুরনো, এটাও একটা ঐতিহ্যবাহী মিষ্টি, রঘুপুর মিষ্টি ঘর নিয়ে। তো রঘুপুর মিষ্টি ঘর নিয়ে আজকে আপনাদেরকে বলার আগে আমি লোকেশনটা আগেই বলে দেই। এই লোকেশনটা হলো রঘুপুর। এখন এটাকে আপনি রঘুপুর চৌমুনি বলতে পারেন, সদর দক্ষিণ কুমিল্লা। আসার জন্য আপনি দুইটা পথ অবলম্বন করতে পারেন। এক, টমসম ব্রিজ বাখরাবাদ হয়ে এদিকে চলে আসতে পারেন চৌয়ারা রোডে। আরেকটা হলো আপনি যদি চান সুয়াগাজী থেকেও আসতে পারেন। তো এই দুইটা পথেই আপনি রঘুপুর চৌমুনি সদর কুমিল্লা আসলেই আপনি দেখবেন যে সিঙ্গার প্লাসের অপোজিটে আপনার রঘুপুর মিষ্টিঘর। তো চলুন আমরা রঘুপুর মিষ্টিঘর সম্বন্ধে কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম। আমরা ডিটেলার শো থেকে এসেছি, আসলে জানতে এসেছি যে কুমিল্লা সবাই মাতৃভান্ডারের নাম বলে। তো আমরা চাচ্ছি যে মাতৃভান্ডার ছাড়াও যে কুমিল্লাতে আরেকটা মিষ্টির দোকান আছে ঐতিহ্যবাহী রঘুপুর, সে সম্বন্ধে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। রঘুপুর মিষ্টি ঘর 2007 সাল থেকে এখন পর্যন্ত মানুষের যথেষ্ট রেসপন্স পাচ্ছি। আমরা চাচ্ছি যে মানুষকে সুস্বাদু জিনিসটা খাওয়ানোর জন্য। আর আমাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল যেন মানুষ ভালো জিনিসটা খেতে পারে। এই উদ্দেশ্য থেকে শুরু করি, আমরা এখন পর্যন্তই আসছি। আপনাদের ওনারের নাম? ওনার নাম হচ্ছে উত্তম ঘোষ। উনি ছিল এখানকার মূল কারিগর থেকে আস্তে আস্তে ওনার ডেভেলপ হচ্ছে। এখন পর্যন্ত ওনার হাতে তত্ত্বাবধানে আমরা বোধহয় রাজন ঘোষ নামে একজন নাম হচ্ছে ওনার ছেলে। হ্যাঁ, একটা ছিল তো, যার কারণে ওই ছেলের নামে দোকানটা করা হয় আর কি। আচ্ছা, তো আপনাদের কোথায় কোথায় শোরুম আছে? আমাদের প্রথম শোরুমটা হচ্ছে রঘুপুরে, দ্বিতীয় শোরুমটা হচ্ছে চকবাজার, আর তৃতীয় শোরুমটা হচ্ছে কান্দিরপাড়া, জি, যেখানে মাল উৎপাদন কেন্দ্র। তা মানুষ অনেক দূর থেকে আসে, বসে খেতে চায়। সেই মানুষের সারা পেয়ে আমরা এখানে রাস্তার ওই পাশে বসে খাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করছি, ওখানে মানুষ এসে বসে খায়। আমরা আসলে দেখতে চাচ্ছিলাম দুধগুলো কতটুকু খাঁটি, তাই আমরা আসলে খুলে খুলে দেখেছি। প্রতিদিন কত কেজি দুধ লাগে আপনাদের? প্রতিদিন আমাদের 2-250 কেজি দুধ লাগে। 2-250 কেজি, মাশাআল্লাহ। চলেন, এখানে মূল্য তালিকাগুলো দেওয়া আছে। এখানে সেল করার জন্য মাল প্যাক করা হয়েছে। অর্ডার কি তো মিষ্টিগুলো প্যাক করা হচ্ছে। গরম গরম মাত্র বানানো। একটা অথেন্টিক প্রোডাক্ট বলি, আসলে আমরা অনলাইনে এখন দেখি প্রচুর ঘি বিক্রি হয়। এখানে আসলে আপনারা অনলাইনে কেনার প্রয়োজন নেই, আপনারা এসে রঘুপুরের একেবারে অথেন্টিক ঘিটা এখানে পেয়ে যাবেন। যেই পরিমাণ মিষ্টি তৈরি হয়, তো সেখানে ওরা ঘি বানানোর প্রচুর অপরচুনিটি আছে। আপনারা চাইলে এখান থেকে ঘি নিতে পারেন। ভাই, ঘিয়ের কেজি কত? 1500 টাকা। 1500 টাকা। আর এমনি ছোট বড় আছে প্রাইস, এটা 380, 380, আর ওটা 750, 250, 500 গ্রাম। আচ্ছা, আর এটা 1 কেজি 1 কেজি 1500 টাকা। এটা আধা কেজি। তো যারা ঘি পছন্দ করেন তারা অবশ্যই এখানে এসে ঘি নিতে পারেন, অনলাইনের দরকার নাই। সরাসরি কুমিল্লা থেকে আপনি বাখরাবাদ হয়ে রঘুপুর এসেই আপনি এখান থেকে ঘি নিয়ে যেতে পারেন। ভিউয়ার্স, আরেকটা ব্রাঞ্চ যেখানে খাওয়া যায়, আমরা এখন সেখানে চলে যাব। ভাই, আপনার ওই মানে রুম থেকে আসলাম, মানে যেটাতে আপনারা মেক করেন, তো শুনলাম এখানে খাওয়া যায়, এখানে বসে টেস্ট করা যায়। তো আমরা কিছু মিষ্টি খেতে আসছি আর কি। ঠিক আছে, আপনাদের বিখ্যাত যে আইটেমটা, যেটা দিয়ে আপনাদের শুরু, দই আর দুধ মালাই। এটা হলো কৃষ্ণভোগ, এটা হলো মালাইকারি, না পান্তুয়া। পান্তুয়া, হ্যাঁ পান্তুয়া, এটা মালাইকারি। হ্যাঁ, আর এটা হলো সরপেস্টি। জি, এটা হলো স্পেশাল লাড্ডু।
স্পেশাল লাড্ডু, এটাও মালাইকারি। মালাইকারি, এটা হলো পেয়ারা। ক্ষীর পেয়ারা। ক্ষীর পেড়া, এটা দুধ মালাই। এইটা দুধ মালাই না? জি। এটার জন্যই আপনাদের রঘুপুর মিষ্টান্ন ভান্ডার সবচেয়ে বেশি বিখ্যাত। হ্যাঁ, কাঁচা কলা আছে, ছানা সন্দেশ আছে, আবার ছানা বালিশ আছে, এগুলো আছে। এগুলো কিন্তু আমাদের ফেমাস আছে। আচ্ছা, এগুলো কি বিক্রি হয়ে গেছে? জি, বিক্রি হয়ে গেছে। আচ্ছা এগুলো প্রচুর চলে আমাদের। আচ্ছা। তো সবার আগে ওদের সবচেয়ে পরিচিত দুধ মালাই আর দই দুটোই নিয়ে নিলাম। তো দেখি কেমন লাগে। অনেক বেশি মালাই থাকে, এই জন্য এটা মালাইকারি। আসলে অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো আসলে মালাইটা। আর মিষ্টি অ্যাজ ইউজুয়াল, মিষ্টি হলো অ্যাজ ইউজুয়াল, কারণ মিষ্টি সব জায়গায় হয়তো এত ফ্রেশ হয় না, বাট মিষ্টি মিষ্টি, কিন্তু এটার সাথে যে মালাইটা সেটা অসাধারণ। শুধুমাত্র দুধ ঘন করে হয়তো এটা বানানো হয়েছে, আর আলাদা কিছুই দেওয়া হয়নি, ক্যারামেল টারামেল দেওয়া হয় না মনে হয়, এই জন্য এটা বেশি স্বাদটা লাগলো। আর টেস্টটা এমন যে সর এবং একটু ঘন, সর ঘন, কোনো পুরাতন কিছু না, একেবারে নতুন। আমি যতটুকু শুনেছি যে প্রতিদিন 2 থেকে 250 কেজি দুধ প্রয়োজন হয় এই মিষ্টিগুলোর জন্য। তো বোঝা যায় যে এটা আসলে কেমন। আমরা মালাই দিয়ে একটা বাইট নেই। রঘুপুর মিষ্টি ঘরের যিনি মালিক উত্তম কুমার ঘোষ, উনি প্রথম রঘুপুরের এই দধিটা দিয়েই শুরু করেন। তো আমরা এই দধিটাই এখন টেস্ট করব। থিকনেস প্রচুর। আমরা বগুড়ার দই খেয়েছিলাম, বগুড়ার দই জিহ্বার সাথে লেগে যায়। ঠিক এই দইটারও একই রকম একটা গুণ আছে। প্রাকৃতিকগত কারণে হয়তো বগুড়ার দই হতে পারে, বাট কুমিল্লার জন্য রঘুপুর মিষ্টি ঘরের দই দ্য বেস্ট। আর একটা কথায় গল্পে বলা হয়েছিল যে দ্য লাস্ট চয়েস, এটা হলো আমাদের জন্য লাস্ট চয়েস। আপনি আগে যত মিষ্টি খেয়েছেন, আগে যত দধি খেয়েছেন, এই দধিটা হবে আপনার জন্য লাস্ট চয়েস। আপনি এটাকে মাস্ট টেস্ট করার পাইবেন। দিস ইজ দ্য রঘুপুর মিষ্টি ঘরের দই। আচ্ছা, দামের ব্যাপারে আসি। সাধারণত এই দইগুলো, কাপ দই, এগুলো বিক্রি হয় কত করে আপনাদের এখানে? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, তাহলে আমরা সবগুলো আইটেম এখন মানে একে একে আমরা টেস্ট করব না, আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনারা আসেন, এসে চেখে দেখেন কোনটা বেশি ভালো লাগে আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে তার আগে সবাইকে বলবো যে মাস্ট ট্রাই আইটেম রঘুপুরের দই। আচ্ছা, এখানে খাওয়া যায় এই আইটেমগুলোর মধ্যে কোনটার কি দাম আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানার বিষয়টা হলো এখানের প্রাইসটা কেমন? আপনারা এখানে এসে যদি কেউ খেতে চায়, জি, তো খুচরা প্রাইসটা কেমন? যারা খেতে আসতে চান খুচরা, আপনার আমাদের দুধ মালাই প্রতি পিস হলো 40 টাকা। আচ্ছা আর এক বাটি রসমালাই 40 টাকা। আচ্ছা আচ্ছা। জি, এই পান্তুয়াটা যেটা বললাম এটা 40 টাকা। জি। মালাইকারি 30 টাকা, কৃষ্ণভোগ 30 টাকা, সন্দেশ যেটা কাঁচা ছানা এটা 40 টাকা, কাঁচা গোলা 40 টাকা, ছানা বালিশা খুব ভালো একটা প্রোডাক্ট 40 টাকা, আর কাপ দই হলো আপনার হলো 30 টাকা। আচ্ছা আচ্ছা আর স্পেশাল লাড্ডু 25 টাকা। আচ্ছা। নর্মাল মিষ্টিটা খেতে এটা 20 টাকা। 20 টাকা নরমাল মিষ্টিটা যদি কেউ- 20 টাকা 20 টাকা। আর প্যারা পার পিস? প্যারা পার পিস তো এটা 10 টাকা। ওটা 10 টাকা পিস। 10 টাকা। জি, 10 টাকা। আচ্ছা, আসলে আমরা যখন নিজেরাও খেলাম, তো সেটার টেস্ট আমরা তো রিভিউ দিয়েছি। আমরা এখন একটু অবজার্ভ করবো যে যারা এখানে খেতে আসেন তাদের কেমন লাগে। তো আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। একটু বললে হবে, সমস্যা নেই। একটু যদি বলতেন যে কেমন লেগেছে আপনাদের। না, এক সময় আমরা মাতৃভান্ডার ছাড়া কিছুই বুঝতাম না। কুমিল্লার মাতৃভান্ডার। এখন বাজার চিকেন অপশন হিসাবে আপনার রঘুপুরটা মানে খেতে খেতে এমন অবস্থা ফার্স্ট চয়েস হয়ে গেছে আপনার রঘুপুর।
অফিসের ফাঁকে শেষ টাইমটার মধ্যে আইসা একটু যে আচ্ছা, কত বছর ধরে আপনি রঘুপুর চিনেন? আমি আমি প্রায় 1 বছর পর্যন্ত আমি চিনি, কন্টিনিউ আসি এখন। আগে তো এক সময় এক সিটি আমি মাতৃভান্ডার থেকে খেতাম, কিন্তু এখন রঘুপুর থেকে মাঝে আসিয়া খাওয়ার পরিবেশটা করার জন্য তাদেরকে ধন্যবাদ যে এরকম খাওয়ার পরিবেশটা করে নিয়েছে। আবার মাতৃভান্ডার তো খাওয়ার পরিবেশটা নেই, মানে বসে খাওয়ার মতো নেই। এখানে আলাদা করে অফিস টাইমের পরে আসা একটু বসে খাওয়া নেয়, এটার জন্য খুবই ভালো। আর আপনার কাছে প্রাইস টাইস মিলিয়ে কেমন মনে হলো? যে আসলে দামে অন্যান্য ব্যবসা। জায়গায় যে আমাদের মাতৃভান্ডার বলেন বা অন্যান্য জেনিস বলেন বা রেডিস বলেন, ওদের প্রাইসের তুলনায় ওদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস একদম পারফেক্ট, ঠিক আছে রঘুপুরের। আমরা বলবো যারা শুধু মাতৃভান্ডার খাইছেন আগে, ওদেরকে বলবো আপনারা এখন রঘুপুর ট্রাই করে দেখেন। আশা করি মাতৃভান্ডার অবশ্যই ভালো, কিন্তু মাতৃভান্ডারের চেয়ে বেটার একটা টেস্ট পাবেন এই রঘুপুরে। তো এখন যে বিদায়ের পালা, তো আমরা আমাদের এই পেজ থেকে, ডিটেলার শো থেকে, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই রঘুপুর মিষ্টি ঘরে আসবেন। রঘুপুরের 3টা মিষ্টি ঘরের শোরুম আছে। আমরা তো একটা দেখিয়েছি যেখান থেকে রঘুপুর মিষ্টিটা উৎপাদন হয়, আর 3টা শোরুম যেখানে বসে আপনারা খেতে পারবেন। একটা রঘুপুরে আসলেই একেবারে উৎপাদন ঘর সহ এখানে এসে খেয়ে যেতে পারবেন। আর 2টা আছে আপনার বাদুরতলা আর চকবাজার। তো এই ব্রাঞ্চগুলোতে আপনারা খেতেও পারবেন এবং আপনারা নিতেও পারবেন। তো এখানে এই ব্রাঞ্চে আমি কথা বলে গিয়েছি, আপনারা যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখার পর আসবেন, তারা অবশ্যই এসে বলবেন যে আপনারা আমাদের পেজ থেকে দেখে এসেছেন। আপনাদের জন্য থাকবে অবশ্যই কিছুটা অনার করা হবে আপনাদেরকে। তো ভাইয়া বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। টাটা।